Maitri Setu over River Feni is a symbol of growing bilateral relations and friendship between India and Bangladesh. Maitri Setu will connect Sabroom with Chittagong Port in Bangladesh, making Tripura the gateway of northeastern region with the world. In order to streamline movement of international goods and passengers, integrated checkpost is being set up at Sabroom. With improved connectivity. হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে এসেছে একটা নিউ ব্লগ। তো আজকের ব্লগ হচ্ছে যে তোমরা জানো এর আগে আমি বলেছিলাম যে আমি ত্রিপুরা এসেছি, তো আজকে একটু ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যাচ্ছি বৌদি তারপরে বাকিটা তুমি বলো। আর কে কে যাচ্ছে? আমার ভাই যাচ্ছে, আমার হাজবেন্ড যাচ্ছে, আমার ননদ যাচ্ছে, আর আমার ছেলে যাচ্ছে, আর আমি যাচ্ছি। হ্যাঁ, তো এ কজনে যাচ্ছে আর ওখানে গিয়ে কী কী করে কোথায় যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা সঙ্গে থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো। তো ফ্রেন্ড, আমি এখন আসছি বলছি এটা বাংলাদেশ বর্ডার। আর এখানে আমি এখন টোটোতে এসেছিলাম, নামিনি। তো তোমরা দেখবে সবাই আমাকে ছেড়ে চলে গেছে অলরেডি, অত দূরে। আমি এখন নামিনি। হ্যাঁ, তো এত রোদ, এখন বাজে 10টা। আর এখনই এতটা রোদ কি বলবো। আর বাকি তো এখানে ব্রিজ, এটা বলে ব্রিজ, এটার পরে বাংলাদেশ বলে। তো চলো যতটুকু যাই তোমাদের দেখো। তো এই যে অলরেডি আমাকে ছেড়ে বেড়া চলে এসছে তার আগেই। চলো না ভাই, মারবো দিয়ে গেলে সত্যি। যাওয়া যায় না, সত্যি যাওয়া যায় না। চলো যাই, একটু হাঁটিয়ে যাও না। সত্যি বাংলাদেশ মোবাইলে বন্ধুরা, ওই দেখতে পাচ্ছ, ওই সাইডে দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ, এই সাইডে ইন্ডিয়া। এটা হচ্ছে মুত্রিক সেতু, ইন্ডিয়া বাংলাদেশ মুত্রিক সেতু। তো চলো দেখাই। ওখানে ওদিকে যাওয়া যায় না, যদি বাংলাদেশ বলে নাকি ওদিকে। দেখো ওখানে ওদিকে যাওয়া যায় না। স্টাইল করো। প্রচন্ড রোদ, এত রোদ কেন রে বাবা? সবসময় এত রোদ উঠে না। তো কিছু তো ফ্রেন্ড, কথা হচ্ছে এখানে এতটাই রোদ অলরেডি। আমি কোথায় আছি? দাদা ছায়ের মধ্যে আছি। তো এখানে এসছি যেহেতু ওদের শর্ট ভিডিও বানাবো, তোমরা দেখো। চলো পরে দেখাচ্ছি। এটা হচ্ছে তারকাটার ওই সাইডটা বাংলাদেশ। দেখো একটা নদী আছে, সে নদী একটা দেখতে পাবে। তারা দেখাচ্ছি, একটু কষ্ট হচ্ছে, যেতে পারছি না। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, একটা এটা নদী, এটা ফেনী নদী। ওই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা আমাদের ইন্ডিয়া। ও দেখতে পাচ্ছ এখানে আমাদের মিলিটারি টিম আছে, ফৌজি আছে। দেখতে পাচ্ছ না, রোদ্রুলে দেখাতে পাচ্ছি না। ওইখানে বসে আছে, ঘরটার মধ্যে বসে আছে। তোমাদের ফ্রেন্ড বলো, দিদি বলো, এই খুব ভালো লাগছে। বলছিলাম সকাল সকাল আস্তে আস্তে রেডি হচ্ছে, কি রেডি হলো দেখো। আর আমার সখীটা দেখো,
তোমাদের দিদি ভাই। দেখতে যাইতে দিচ্ছে না, যাব না। এখানে স্টপ লেখা আছে, স্টপ। ফ্রেন্ড দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ার 4G আসছে। তো আমাদেরকে বলছে যে ওখানে যাওয়া বারণ, 5টার সময় যেতে দেয়। ফ্রেন্ড অলরেডি যেতে দিয়েছে ইন্ডিয়ার 4G। তো চলো যাই। অনেকটাই ভালো লাগছে এখানে এসে। দুপুরবেলা দেবো, যদিও দুপুরবেলা হাওয়াটা আছে। হ্যালো, হাই, হ্যালো। ওখানে नाम दो। हाँ जी सर। দূরে রাখতে পারছ না? বুঝো না, কিছুক্ষণ লোকে বুঝো না। এই বন্ধুরা দেখতে পাচ্ছি জ্বালাতন, কাপড় ঠিক আছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে তার কাটার এখান দিয়ে পার হয়েছি। যদিও এখানে আসতে দেয় না, বলছে যে ফজিনা বলছে যে 5টার সময় আসতে দেয়। তো আমাদেরকে একটু টাইমের জন্য দিয়েছে আসতে, তার জন্য এসেছি। দেখো তোমার ফেসো না। তো ফ্রেন্ড তোমাদের সাথে কথা বলা হয়নি, ওখান থেকে চলে এসেছি কারণ আবার প্রবলেম হয়ে গেছিলো। তো তার জন্য কথা বলা হয়নি। আর আমার ফোনটা যে এত প্রবলেম দেয় তাই। আর আবার আসছে একটা নদীতে, এখানেও দেখছি 4G আছে। যাই হোক, ওই সাইডে নাকি বাংলাদেশ। তো আরেকজন বলতেছে এখানে চান করছে, চান করবো আসছে। আমরাও করছি, স্নান করে না কি করে জানি মেলার সময় মানুষে ইয়ে করতে হয়। তো ওলা 4Gর সাথে কথা বলছে। ও ডাক দো, তোমার বোন মনে দাঁড়াইছে। কার বোন? তাহলে তোমার বিয়ে নি হয়, তুমি ডাক দাও। উমা গু, তোমার বিয়ে নি ওই যায়। बैठिए सर, आप बैठिए। आराम से बैठता है 6 घंटा। অনেক দূর লাগবো। আর না নদী থেকে আসছি, দেখতে পেরেছো হাঁটতেছিলাম। আর এটা একটা শিব মন্দির, অনেক হাঁটতেছি, হাঁপিয়ে গেছি পুরো হাঁটতে হাঁটতে। দাদা তো পুরো হাঁটতেই পারছে না। আর রাস্তা দেখে বৌদি আসেনি। যাই হোক চলো মন্দিরে গিয়ে কথা বলছি। দেখো
তো দেখো এটা শিব মন্দির বা তালা মারা রয়েছে, ঢুকতে পারছি না। আর এত দূর থেকে এসেছি আর তালা মারা। না গলা খারাপ করে তখন যেতে পারতাম না দর্শন করার লাই, যখন যখন আওয়াজ হয় আর কি, বলি না তো তো কাছেই ছিল। তো ফ্রেন্ড কথা হলো অনেক দূর থেকে এসেছি আর এখন গেট বন্ধ, তো তাই আর দেখাতে পারিনি। আর শুধু মন্দিরটা দেখো। না পুজো দাও না এই মন্দিরে, পুজো দাও না, দিশো দেবো না না তো ওরকমটা পেতে লাগছিল না, পাগলের মতো এটা দর্শন করলে না ভালো। মানে একটা ছবি ছবি তুলি একটা বন্ধ করে। তো ফ্রেন্ড তোমাদের সাথে অনেকক্ষণ অনেক ঘন্টা পর দেখা হলো। এত রোদের মধ্যে এসেছি, পরে কথা বলতে একদমই মুড ছিল না, ভাবছি যে পরে কথা বলে শেষ করে দেবো। তো কথা হলো গিয়ে যে একটা দেখেছো আমি বাংলাদেশ বর্ডারের ওখানে গিয়েছিলাম, তো ওখানে যেতে দেয়নি ওই সাইডে। তো পরে ফৌজিটা এসে বললো যে 5 মিনিটের জন্য যেতে দেবে। তো যতটুকু পারছি তোমাদেরকে দেখাইছি। আর 5 মিনিটে যদি যেতে দিয়েছে, এখন রিলসই বানাবো না এখন ব্লগই করবো তোমাদের জন্য, তো শর্ট করে দেখিয়েছি, ওটা খারাপ মাইন্ড করার কিছু নেই। আর যদি একটা মন্দিরে গিয়েছিলাম, ওটাও কোপার খারাপ, মন্দিরে ভাবলাম যে দর্শন করব আর গেট বন্ধ, মানে কি বলবো। তো আর যতটুকু পেরেছি ততটুকু ঘুরে দেখিয়েছি। তো ব্লগটা যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি।